লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইয়ে পুরো সময় জুড়ে ছিল আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর। তবে প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান তারকা এইটার মিলেইতোর গোলে জয়ের সুবাস পাচ্ছিল রিয়াল, কিন্তু শেষ অংশে ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে সমতায় ফিরে অ্যাটলেটিকো। নিশ্চিত জয় থেকে ছিটকে পড়ে কার্লো আনচেলত্তির দল। অ্যাটলেটিকোর ওয়ান্ডা মেট্রোপলিটনে ৭০,০০০ দর্শকের উপস্থিতিতে লা লিগার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। রোববার রাতে স্বাগতিকদের গোলটি করেছেন অ্যাঞ্জেল কোরিয়া। দ্বিতীয়ার্ধে মিলেইটোর গোলের পর রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ করতে পারেনি। রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়াকে লক্ষ্য করে অ্যাটলেটিকো সমর্থকরা নানা জিনিস ছুঁড়ে মারার ঘটনায় খেলা বন্ধ ছিল ২০ মিনিট। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ধরে ম্যাচ বন্ধ করা হয়েছে। মূলত ঘটনা ঘটেছে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর। ম্যাচের ৬৪তম মিনিটে গোলের দেখা পেয়েছে রিয়াল। ডিবক্সের বাহিরে ফ্রিকিক নেন মডরিচ ফ্রিকিক বাড়িয়ে দেন ভিনিসিয়াসের কাছে। ভিনিসিয়াস জুনিয়র আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো দি পলের বাধা এড়িয়ে এগিয়ে গিয়ে ডিবক্সের ভিতরে বাড়িয়ে দেন এইটার মিলেইতোর কাছে। সেখান থেকে গোল করেন এইটার মিলেইতো। একটু পরেই গ্যালারি থেকে লাইটার ছুঁড়ে মারে কর্তোয়াকে লক্ষ্য করে। সেটা তিনি দেখান রেফারিকে। বন্ধ করে দেয়া হয় ম্যাচ। শুধু লাইটার নয়, বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হচ্ছিল রিয়ালের গোলরক্ষকের উদ্দেশ্য করে। মাঠে এই ঘটনা দেখে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে এবং অধিনায়ক সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তবে এ সময় স্টেডিয়ামের লাউডস্পিকারে ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়। শুধু তাই নয়, মাঠে বেশ কয়েকবার অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের দ্বারা বর্ণবাদ আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনা নিয়ে ভিনিকেও বেশ ক্ষিপ্র হতে দেখা গেছে মাঠে। মিনিট ২০ খেলা বন্ধ থাকার পর পুনরায় ম্যাচ শুরু হলে ইনজুরি টাইমে আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল কোরিয়ার গোলে সমতায় ফিরে অ্যাটলেটিকো। আর ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।